হ্যালো কাছের লোকজন, আশা করছি সবাই ভালো আছেন। যাই হোক, আরও একটা নতুন অভিজ্ঞতা, নতুন বলাটাও ভুল হবে, কারণ প্রায় এক দশক আগে এই সকল কাজ করছি আর কি, বা করেছি। এলাকায় যখন ছিলাম তখন করতে হতো আর কি, মাঝে মধ্যে এই সকল কাজ করতাম। তো আজকে এক দশক পরে আব্বার সাথে আবার আসলাম তিল কাটতে। আর যেহেতু এখন প্রচুর পরিমাণ গরম, সেই রোদ, তাই খুব সকালে একদম ভোরে ঘুম থেকে উঠে চলে আইসি মাঠে আর কি তিল কাটার জন্যে। আর প্রথম ভিডিও যখন ক্যাপচার করেছি, বা প্রথম ভিডিও যখন নিছি, তখনই ঘড়িতে সময় 5:30। তো প্রথম ভিডিও যখন নিছি তখন এদিক থেকে প্রায় 5 কাটার মতো তিল কাটা হয়ে গেছে। তাহলে বুঝো ভাই যে আসলে কত সকালে মাঠে আইছি সূর্য মামার ভয়তে। এই যে এত রোদ, কাজ করাই একদম মানে তেরাবার অবস্থা। যাই হোক, আবার সাথে আসলাম আবার কাজ করতে অনেকদিন পরে, অনেক বছর পরে। আর জমিতে প্রচুর ঘাস ছিল, কারণ শেষ সময় এসে, শেষ পর্যায়ে এসে জমিতে নিংড়ানি দেওয়া হয়নি বা পাশনি টানা হয়নি, ঘাস আর দমন করা হয়নি, যে কারণে প্রচুর ঘাস হয়েছে। আর ঘাস হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণ কাটা গাছও হয়েছে এই জমিতে। কাটা গাছের ভিডিও অবশ্য নেওয়া হয়নি, সময়টা হয়নি ওভাবে, বা কষ্টের কারণে আর নিতে ইচ্ছা হয়নি আমার। কিছু সময় পর পর পায়ের নিচে কাটা পড়ে, হাতের মধ্যে কাটা পড়ে। তো ও কারণে ওর আর কি কাটাটা কিছুটা ধীর গতি ছিল, অনেক সময় লাগছে আর কি কাটতে। তো স্বাভাবিক যে সময়টা লাগে ঘাসের কারণে আর কাটার কারণে, তার চেয়ে কিছুটা বেশি সময় লাগছে। আর একই সাথে সূর্য মামা যা শুরু করেছে রে ভাই, রে ভাই, যেহেতু রোদে আসা অভ্যাস নেই বা কাজ করার অভ্যাস নেই, এই সকল কাজ করতে যেয়ে আমার একদম ক্যাডাবার অবস্থা হয়ে যাচ্ছে। তাও কিছু করার নেই, করতে হচ্ছে, করতে হবে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কাজ করতে পেরেছি, শেষ করতে পেরেছি, এটাই অনেক। এখানে এই যে 2-1 পায়ের মতো বাকি আছে, এদিকেও দেখা যাচ্ছে যে কী পরিমাণ ঘাস। এটা 30 মিনিটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ চাইলে হয়ে যাবে। তো আসলে ভিডিও যখন আমি আপলোড করেছি তখন তো কাটামাটা শেষ, কারণ এটা তো দিনের বেলায় সকালের দিককার ভিডিও, আর এখন তো সন্ধ্যাবেলা ভিডিও আপলোড দিচ্ছি। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ শেষ করতে পারিছি, এটাই অনেক। এতদিন পর মাঠে এসে ভাবছিলাম তো পারবো না, কষ্ট হয়ে যাবে, পরে দেখলাম যে না, ঠিক আছে, করতে পারছি।